হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিংই বটে। এইদিকে এত সুন্দর আকাশটা দেখতে লাগছিল না, কি সুন্দর লাগছে দেখুন। তো শীতকালে সূর্যটা এইদিকে উঠতো, ঠিক এই গাছের মাথাটাতে, আর এখন ঠিক এই দুটি গাছের মাঝখানটাতে একটাতে। সেই বলে না উত্তরায়ণ না দক্ষিণায়ণ হয়, বলে উত্তরায়ণ বোধহয়, উত্তরায়ণ হয়েছে। এদিকে একটি জবা হয়েছে, আর এদিকে দুটি, মোট 3টি জবা হয়েছে। আর কি বলবো বলো, এই মনে হচ্ছে এইগুলো মনে হচ্ছে প্রচুর ফুটবে। এইদিকে দেখুন, এই ধুতুরা হয়েছে একটি, কিন্তু মুশকিল হচ্ছে ধুতুরাটা বেলাতে বড্ড হয়ে গিয়েছিল, নেতিয়ে পড়েছিল। গরমে না একদম সহ্য করতে পারছে না গরম, ধুতুরা একদম গরম সহ্য করতে পারে না। আর এটা হচ্ছে আর একটা ধুতুরা হয়েছে ওইদিকে। আর অনেকগুলি হয়েছে, নয়নতারা হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, দাঁড়ান, বুঝতে পারলেন না ভালো করে, আরও ভালোভাবে বোঝাচ্ছি, দাঁড়ান। তার মধ্যে দেখুন একটা জিনিস দেখাচ্ছি, আম ধরে গেছে, আম মুকুল থেকে হালকা হালকা ছোট ছোট আম ধরেছে, বেশ ভালো লাগে এই সময় দেখতে। এই দেখুন, মার্চ মাসের 10 তারিখ হয়ে গেল, উনি এখনও চাদর ছাড়েননি। আমার শাশুড়ি জল নিয়ে চলে এসেছি, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। এবার ঠাকুর ঘর খুলে পরিষ্কার করি। ঠাকুরের তো কাজকর্ম সকাল থেকে করতেই হবে, সকাল থেকেই করতে হবে নয়, সারাদিন কে ঠাকুর ঘরে থাকি সেটাও নয়। দাঁড়ান, ঘটিটাকে আগে বাইরে রেখেছে। এই দেখুন টিকটিকি, ও বাবাজি, দেখছেন আমাকে এমন দেখছিল। আবার ঘটিটা রেখে দিয়েছি, একটা জিনিস দেখায়, দাঁড়ান, ভারী সুন্দর লেগেছিল আমার। এই দেখুন, আমার এই গোলাপটা এত সুন্দর হয়েছিল, মানে এখনো পর্যন্ত হয়ে আছে, এত সুন্দর হয়েছে কি বলবো। একটাই হয়েছে, পুরো গাছটাকে নয়, পুরো আমার ছাদ বাগানের শোভা বৃদ্ধি করে দিয়েছে। আর এটা একটা হয়েছে, আর এটা প্রায় ঝরে পড়বো অবস্থা। আর একটা জিনিস দাঁড়ান দেখায়, এ দেখুন কতগুলো ওই হলুদ পলাশের বীজ হয়েছে, দেবো, সবাইকে দেবো, অনেকে যারাই চেয়েছে তাদেরকেই দেবো। আর এই দেখুন, এটা সেই নর্মাল টগরটা আর কি, 5 পাতার যে টগরটা, সিঙ্গেল টগরটা, এত মানে কুঁড়ি সমেত, তাহলে তো কুঁড়ি যতদূর সম্ভব কুঁড়ি সমেত মানে পাতা গজিয়েছে, এত হয়েছে কি বলবো। আর এই যে কদিন আগে অভিযোগ ছিল হলুদ জবাটার কুঁড়ি হয়নি, দেখুন না কতগুলো কুঁড়ি হয়েছে। দেখা যাক এর কি মানে হাল হকিকত কিছু ফেরে কিনা। আর এর তো জীবনে বোধহয় ফুল হবে না। আর দেখুন না কি অবস্থা, দেখছেন, আমার বর এরই আগে দিতে হবে। এই গাছটায় ভীষণ পোকা হয়, দেখছেন ডগের কেমন হয়েছে। চলুন, আর বাগানে ঘোরাফেরা করলে হবে না, এবার রান্না বান্নার জোগাড় করতে হবে। হ্যাঁ চলুন, আজকে আপনাদের সামনে একটি জিনিস পরিবেশন করেছি, সেটি হচ্ছে এই যে পোকা ধরা বেগুন। সেগুলোতে অনেক সময় এই যে গরমকাল আসছে, গরমকালে পোকা ধরা বেগুন, দেখুন কিছু মনে করবেন না, বেগুন এই সময় বেগুন পোড়া খেতে ভালো লাগে না, কিন্তু আমি একটি বেগুনের রেসিপি দিচ্ছি যেটা আশা করি ভালো লাগবে। বিশেষ করে এই পোকা ধরা বেগুনগুলো ফেলে দিয়ে বাদ দিয়ে দিতে হয় অনেক সময়, বাদ দিয়ে এই বেগুনগুলোকে ঠিক এইভাবে কাটবেন, বাদ দিয়ে যেখানটা পোকা ধরেছে এগুলো হয় চচ্চড়ি করে নিতে হয়, নাহলে কোনো তরকারিতে দিয়ে দিতে হয় বাধ্যতামূলকভাবে। কেন না, কারণ আমাদের এগুলো কিছু রান্না করার মতো কোনো রেসিপি থাকে না, তো এগুলোকে এরকম ছোটো করে, ছোটো বড় যেমন খুশিভাবে আপনি কাটতে পারেন। এর আবার কাটার কোনো নিয়মও নেই। আর কড়াটায় অল্প আমার তেল ছিল বলে আমি দিইনি, তাও সাদা তেল ছিল,
নাহলে কড়াটাতে অল্প একটু তেল দেবেন, সরষের তেল দেবেন। আমি সাদা তেল ছিল, তার আগের দিন লুচি ভেজেছিলাম, ওই তেলটা ওটাতেই জল দিয়ে দিয়েছিলাম, তাই তো আপনাদের তো সেই অবস্থা থাকবে না। এমনি নর্মাল করবেন, তখন অল্প সরষের তেল দেবেন, দিয়ে একটু জল দেবেন। জলটা মানে খুব বেশি পরিমাণে দেবেন না, একটু কম কম জল দেবেন আর কি। যেমন আমি অতগুলো বেগুনে এইটুকু জল দিয়েছি, সেরকম জল দেবেন। দুরকমভাবে করতে পারেন, জল বেশি দিয়ে জলটা ছেঁকে ফেলে দিতে পারেন, তবে জলটা ছেঁকে ফেলার থেকে এটা বেশি ভালো লাগে খেতে। জলটা এর ভেতরেই অল্প জল দেবেন, এর ভেতরেই মেরে নেবেন, মানে জলটা যেন এর মধ্যেই রয়ে যায় আর কি, কড়ার মধ্যেই দিয়ে এইভাবে মোটামুটি বেগুনটাকে অল্প, খুব মানে কি বলবো, খুব অল্প তেল দেবেন, একদম যত সামান্য, যেমন মানে তেলটা হালকা হালকা ভেসে থাকবে এরকম জাতীয় তেল, হালকা হালকা তেল আর কি, জলটা যেন তেলটা ভেসে থাকে, ব্যাস ওইটুকুই তেল দেবেন, আর তেল দিতে হবে না, খুব কম দিয়ে ঠিক এরকমভাবে করে নেবেন বেগুনটাকে, ঠিক এই পজিশন করবেন। এর ভেতরে দেখুন জল নেই, কিন্তু এটার আর একটা সুবিধা হলো এই বেগুনটার খোলা ছাড়াতে হয় না, খুব কম টাইমে হয়ে যায়। আমি টমেটো দিয়েছি, এটা এবার মাখবো, এই মাখাটাই হলো মেন, মানে মাখাটা শুধু নয়, যখন সেদ্ধ করবেন সেটা ভীষণ একটা সিক্রেট। অল্প তেল দেবেন, তেল দিয়ে ওটাকে সেদ্ধ করবেন। আমি টমেটো দিয়েছি, পেঁয়াজ মা কাটছে আর কাঁচা লঙ্কা কাটছে, তারপরে সব এক এক করে জিনিসপত্র দেবো। তবে আমি যা যা জিনিস দেবো সেগুলো দেবেন। গরমকালে টমেটোর দাম খুব বেশি, কিন্তু কম দেবেন, খুব পরিমাণে কম দেবেন, কিন্তু তবু দেবেন, একটু দেবেন। ধরুন একটা ছোট টমেটোর অর্ধেকটা দেবেন, তাহলেও হবে, কিন্তু একটু দেবেন, দিলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মানে বেগুনটার একটা কালার, বিভিন্ন জিনিসপত্র দেবো তার একটা কালার, আর মানে এর একটা কালার আর কি, ওই টমেটোটার একটা রয়েছে লাল কালার, তার মধ্যে বেশ ভালো লাগবে, পেঁয়াজটার একটা কালার, বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বেশ করে সরষের তেল দেবেন, প্রথমেই বলে দিচ্ছি। এটা তো বেগুন সেদ্ধ মাখা, দেখলেন আমি বড় টেবিল চামচ, এটা প্রায় এক টেবিল চামচের সমান, আমি 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। আমি বেগুনও দিয়েছিলাম অনেকগুলো, প্রায় ধরুন 1 কেজি বেগুন বিভিন্ন তরকারিতে দিয়ে কেটে ছেটে প্রায় বেরিয়েছিল 500 মতো আমার। সরষের তেল দিলাম আর দিলাম নুন দিলাম, আর এই যে মা কাটছে ধনে পাতা একটু ছোটো ছোটো কাটবেন, মা দেখছেন কেমন কাটছে, শাক কাটার মতো ধনে পাতা কাটছে। আমি বললাম যে এরকম করে কেন ধনে পাতা কাটছেন, একটু ছোটো ছোটো কাটতে পারছে না। হ্যাঁ, তার মাঝে কাঁচা লঙ্কা দিয়েছিল, ওটা বলা হয়নি। এই যে সবুজ লাল সাদা বেগুনটার একটা কালার, বেশ ভালো লাগছে না জিনিসটা, দেখতেও ভালো লাগবে, খেতে আগে তো মানে তরকারি পাতি যখন রান্না করবেন দেখবেন আগে দেখতে ভালো হতে হয় আগে, তারপরে তো খাওয়া। আর এই দেখুন আরেকটা জিনিস, ভীষণ এটার সিক্রেট একটা, দেখুন টমেটোটা কিন্তু এটার মানে স্বাদকে টক করবে না, টমেটো কিন্তু টকের জিনিস নয় খুব একটা। এই যে পাতিলেবু অবশ্যই দেবেন, যদি ধনে পাতা মানে গরমকালে তো ধনে পাতার দামটা অনেকটা বেশি থাকে, পাতিলেবুরও দাম বেশি থাকে, কিন্তু পাতিলেবু খুব কম দেবেন, কিন্তু একটুখানি দেবেন অবশ্যই। ধনে পাতা যে দিতেই হবে এরকম কোনো মানে নেই, ধনে পাতা কিন্তু এর ভীষণ পরিমাণে স্বাদের পরিবর্তন কিছু করে না, কিন্তু পাতিলেবুটা স্বাদের পরিবর্তন করে। টমেটোটা যে ভীষণ স্বাদের পরিবর্তন, হ্যাঁ একটু স্বাদের পরিবর্তন করে তো বটেই, কিন্তু মানে টমেটো কী বলতো বেশ দেখতে ভালো লাগবে, আর একটা একটা দানা দানা মুখে মুখে ঠেকবে, তো বেশ ভালো লাগবে। এই দেখুন আমার মেখে এই পজিশন এসেছে। এই যে মাঝে মাঝে একটা একটা লাল সাদা সবুজ কি সুন্দর দেখতে লাগছে না, আমি ওই জন্যই বলছিলাম। তো চলো, বেগুন পোড়া মাখা হয়ে গেছে, পুজো টুজো করলাম, পুজো টুজো করে আমি তো তখন মানে বেগুন পোড়ার স্বাদ বলতে পারিনি কেমন খেতে হয়েছিল, এবার দাঁড়ান বলবো, তার আগে দেখায় আমার মা তারানি করছেন। আমি এক গাদা এনেছিলাম, এক গাদা নয় 2টি কটা চিংড়ি মাছ এনেছিলাম,
চিংড়ি মাছ ছাড়াচ্ছেন। এই দেখুন, এবার ভিডিওতে একটা সিক্রেট বলছি, এটা জানে না কেউ। আমি না চিংড়ি মাছগুলো ভেজেই অর্ধেক খেয়ে নিয়েছিলাম। আমি ভীষণ চিংড়ি মাছ খেতে ভালোবাসি, ভীষণ। লোকে ইলিশের পোকা আর আমি চিংড়ি মাছের পোকা। মানে চিংড়ি মাছ যেমন জলের পোকা, আমি তেমন চিংড়ি মাছ খাওয়ার পোকা। আমি ভীষণ চিংড়ি মাছ খাই। আমার একদম আর ইলিশ বাড়িতে রান্না হলে আমি সেদিন বাড়িতে ভাতই খাই না, এত বিচ্ছিরি লাগে আমার ইলিশের গন্ধে আমি বমি করে ফেলি। মা আবার দেখাচ্ছে এরকম ছাড়াবো তো। আমি বলছি সবই যখন বাদ দিয়ে দিচ্ছেন তো দিন। এই কটা চিংড়ি মাছ 100 টাকা, ছাড়িয়ে সব বাদ হয়ে গেছে। কি বলবো, 10টা না 12টা বোধহয় হয়েছে। এক একটার দাম বোধহয় ছাড়িয়ে বাদ দিয়ে আর আমার খেয়ে বোধহয় 10-12টার মতো আছে। তো চলুন, আপনাদেরকে উনি চিংড়ি মাছ বাঁচতে থাকুন, আপনাদেরকে ওই খেয়ে স্বাদটা বোঝায়। তার আগে বলে দিই, এতক্ষণ দেখলেন, এতক্ষণ সাথে রইলেন, তো আশা করি আমার ভিডিও ভালো লাগে বলি এতক্ষণ সাথে রইলেন, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি স্বাদটা বলি, আর সেই ফাঁকে যদি ভিডিও ভালো লেগে থাকে, এই স্বাদটা পেতে পেতে যে আমি বসে বসে লঙ্কা পাচ্ছি, সেই ফাঁকে টুক করে একটু ভিডিওটা লাইক করে দিন। আর পারলে ইচ্ছে হলে কমেন্ট করতে পারেন, যদি কিছু বলার থাকে তো শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে লঙ্কাগুলো বেছে বেছে আমি খেলাম, খেয়ে টেস্ট বলে দিচ্ছি, দারুণ দারুণ দারুণ। এখন আমার মুখে লেগে আছে, দ্বিতীয়বার মানে একবার খেয়ে হয়নি, মন পছন্দ, আর একটু করে খেয়ে নিলাম, দারুণ। তো চলুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।